বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকিবাজদের পুরস্কৃত করার মতো অভিমত বিএনপির। আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় দলটি বলছে, বাজেট প্রণয়ন হয়েছে একমুখীভাবে। বৈষম্যহীন অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ অনুপস্থিত। দুপুরে গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলের স্থায়ী কমিটির অন্য সদস্যদের নিয়ে প্রতিক্রিয়া জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি বলছে, বাজেট প্রণয়ন করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা দরকার ছিল, কিন্তু সেটি করা হয়নি। ফলে বাজেট হয়েছে একমুখী। বৈষম্যহীন অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ তারা এতে দেখছেন না। অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতি 6.5% নামানোর কথা বলছে। বিএনপি বলছে, এটি বাস্তবসম্মত মনে হয়নি। সামাজিক সুরক্ষায় মনোযোগ দেয়নি অন্তর্বর্তী সরকার। তাছাড়া দেশি বিদেশি স্থবির বিনিয়োগ চাঙ্গা করার উদ্যোগ নেই। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারি যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকিবাজদের পুরস্কৃত করেছে বলে মনে করছে বিএনপি। নতুন বাংলাদেশে এমন বৈষম্য সুশাসনের অন্তরায়, নিয়মিত করদাতাদের প্রতি অবিচার। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, এটাকে রোধ করা সম্ভব, এই একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। সংবাদ সম্মেলনে 180 দিনের অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরা হয়। বিএনপি রাষ্ট্র শাসনের দায়িত্ব পেলে এই পরিকল্পনা বাস্তবায়নে জোর দিবে বলে জানান দলটির নেতারা। ব্যাংক খাত পুনর্গঠন, রাজস্ব কাঠামোর সংস্কার, কর্মসংস্থান সহ অর্থনৈতিক চিন্তা নিয়ে দলটি এই 180 দিনের কর্মসূচি চূড়ান্ত করেছে। বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একটা করো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।